দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রথম 14 মাসে সরকারের যে লোকাল সোর্স থেকে তাদের বড়োয়িং ছিল 1,13,000 কোটি টাকা। এটি নিয়ে কথা বলবেন আমার সহকর্মী স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইব্রাহিম মজিদ। আমরা যেটা দেখেছি যে গতকালকে বাংলাদেশ ব্যাংকের পাবলিশড হওয়া যে রিপোর্টটা, সেই রিপোর্টটা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে লোকাল সোর্স থেকে আমাদের ঋণ হচ্ছে প্রায় 10,24,000 কোটি টাকা বর্তমানে এসে দাঁড়িয়েছে, ব্যালেন্সটা এসে দাঁড়িয়েছে, যেটা আপনার লাস্ট গভর্নমেন্টের আমলে বা আমরা যদি বলি জুলাই 2024-এ সেটা ছিল 9,24,000 টাকা। তো এক বছরে এটা প্রায় 12% বৃদ্ধি পেয়েছে। তো আমি ইকোনমিস্টদের সাথে কথা বলেছি, ইকোনমিস্টরা যেটা আমাকে বলেছে যে এই লোন যেটা আছে বা যেই ডোমেস্টিক সোর্স থেকে নেওয়া, এটা নর্মাল আমাদের লোন দরকার, কিন্তু যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের রেভিনিউ জেনারেশন। আমাদের ট্যাক্স থেকে, আমাদের ভ্যাট থেকে যে রেভিনিউ জেনারেশনটা আমরা করব, সেটা যদি আমরা ঠিকমতো না করতে পারি বা 7%-এর আশেপাশে যদি এটা ঘোরাঘুরি করে, তাহলে আসলে এই লোনগুলো আমরা শোধ করতে পারবো না। পাশাপাশি আমাকে এটাও বলা হয়েছে যে আমরা বেশ কিছু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা বেশ কিছু ঋণ নিয়েছি, যেটা হচ্ছে আমাদের নন ব্যাংকিং ফান্ড থেকে। কিছু কিছু সময় আপনার ট্রেজারি বন্ডগুলো, যেগুলো 5 বছরের দীর্ঘ একটা ঋণ হয়ে যায়, তো এই 5 বছরের দীর্ঘ একটা ঋণ ভবিষ্যতে বিভিন্ন ধরনের ইমপ্লিকেশন, 15 বছর 20 বছর আছে। হ্যাঁ, এটা বিভিন্ন রকম ইমপ্লিকেশনস, এই লং টার্ম যে লোনগুলো আছে এগুলো বিভিন্ন রকম ইমপ্লিকেশনস রাখতে পারে। এছাড়া এর চেয়ে বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে গত বৃহস্পতিবার আমরা যেটা জানতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 23,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে পরিচালন ব্যয়ের জন্য, যেটা সবসময় আপনি জানেন যে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে ঋণগুলো নেওয়া হতো, পরিচালন ব্যয়ের জন্য কিন্তু শেষবার ঋণ নেওয়া হয়েছে 1980-র দিকে এরশাদ সরকারের আমলে। তারপরে এত বছর পরে এসে এটা একটা ফিসক্যাল প্রেসার, ফিসক্যাল প্রেসারটা ইন্ডিকেট করছে এখানে আসলে। এখন কথা হচ্ছে যে আমরা দেখছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময়টাতে দেশের উন্নয়ন কার্যক্রম বা আপনার যে প্রাইভেট সেক্টরের এক্সপানশন সবকিছুই দেখছিলাম যে স্লো ছিল, একটু স্থবির হয়েছিল। তো এর মাঝখানে আসলে যে লোন যদি বড়োয়িং কেন ফাস্টার হয়েছে? বড়োয়িং ফাস্টার হওয়ার পিছনে কারণ যেটা থাকতে পারে সেটা হলো গিয়ে যে আমাদের যেই পরিচালন ব্যয় যেটা কথা বলছিলাম, যে এই সেটা অ্যাড হওয়াতে, এর পাশাপাশি আরো বেশ কিছু কারণের কারণেই কিন্তু আসলে এই পরিচালন ব্যয়টা মানে এই আমাদের ডোমেস্টিক লোনটা ফাস্টার হয়েছে।